কেক ফালুদা বা আইসক্রিম বা যে কোনো ডেজার্টে কিন্তু এরকম টুটি ফ্রুটি দিলে অনেক সুন্দর লাগে দেখতে, আর এটা কিন্তু খেতেও দারুণ মজা হয়। এটা কিন্তু আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে আনি, আর এটা যদি বাড়িতে অল্প খরচে বানানো যায় আর এটা সারা বছরের জন্য সংরক্ষণ করা যায় তাহলে তো কোনো কথাই হয় না। আসসালামু আলাইকুম, সবাইকে শিলাস কিচেনে স্বাগতম। তো প্রথমে কিন্তু এই টুটি ফ্রুটিটা আমি বানানোর জন্য একটা পেঁপে নিয়েছি, আর এটা কিন্তু পেঁপে দিয়ে খুব ভালোভাবেই হয়। তো পেঁপেটা কিন্তু এভাবে খোসা ছাড়িয়ে সুন্দর করে এর গা থেকে যে আঠাগুলো আছে সেটা কিন্তু খুব সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই পেঁপেগুলো কিন্তু আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি, আর এই টুকরোগুলো কিন্তু খুব বেশি বড়ও না একেবারে ছোটও না। পেঁপের এই টুকরোগুলো কিন্তু আমি আবারও ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পেঁপের টুকরোগুলো কিন্তু প্রায় একই সমানভাবে আমি কেটে নিয়েছি। চুলাতে কিছুটা পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিচ্ছি। এখন এই ফুটন্ত পানিতে কিন্তু আমি আগে থেকে যে পেঁপেগুলো কেটে রেখেছিলাম সেই পেঁপেগুলো কিন্তু সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো যখন দেওয়া হয়ে গিয়েছে পানির ভিতর, তখন কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখছি প্রায় 5 মিনিটের মতো। এটা 5 মিনিট জাল করার পরে কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে কিন্তু পেঁপেটা আমি আর মাত্র 2 থেকে 3 মিনিট এভাবে জাল করে নিব। তো এটা নামানোর আগে কিন্তু আমি এটা এপিটোপিট একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা অফ করে দিচ্ছি। এই পেঁপেগুলো কিন্তু গরম অবস্থাতেই আমি এখান থেকে একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে এটা ছেঁকে তুলে নিচ্ছি, মানে এখানে কিন্তু কোনো পানি আর রাখছি না। তো পানি থেকে যখন এগুলো ছেঁকে উঠিয়ে নিচ্ছি তখন কিন্তু আরেকটা পাত্রে এরকম সুন্দর করে এটা রেখে দিচ্ছি। তো এটা এখন সাইডে রেখে দিচ্ছি, আর এখানে কিন্তু চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য কিন্তু এখানে 1 কাপ নিয়েছি চিনি আর 2 কাপ নিয়েছি পানি, মানে চিনির ডবল নিয়েছি পানিটা। আপনারা যদি বেশি মিষ্টি চান এই টুটি ফ্রুটিতে তাহলে কিন্তু আপনারা চিনির পরিমাণটা বেশি বাড়িয়ে দিতে পারেন। তো যাই হোক, এখানে কিন্তু আমি চিনিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মানে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। যখন এই চিনিটা একেবারে গলে গিয়েছে তখনই কিন্তু আমি যে পেঁপেটা সিদ্ধ করে রেখেছিলাম সেই পেঁপেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, মানে চিনি শিরাতে কিন্তু দিয়ে দিচ্ছি। চিনি শিরাতে দিয়েও কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না, মানে এই চিনি শিরাতে দিয়ে কিন্তু আমি আবারও 6 থেকে 7 মিনিট এভাবে জাল করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন চিনি শিরাতে দেওয়ার পরে কিন্তু একটু এপিটোপিট উল্টে পাল্টে 5 থেকে 6 মিনিট জাল করে নিয়েছি। এখন এই পেঁপেটা আপনাদেরকে একটু হাত দিয়ে চেপে দেখাচ্ছি যে এটা কতটুকু নরম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটা যখন হাত দিয়ে চাপ দিয়েছি তখন কিন্তু এভাবে এটা গলে যাচ্ছে। খুব বেশি কিন্তু এটা সিদ্ধ করা যাবে না। যদি এটা বেশি সিদ্ধ করে ফেলেন তাহলে কিন্তু এটা নেড়ে দেওয়ার সময় একটু নাড়া যাবে না, গায়ে গায়ে লেগে যাবে। তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো চুলা থেকে এটা কিন্তু নামিয়ে একেবারে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তো এটা ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু আমি এইখানে 4টা বাটি রেখেছি, আর এই 4টা বাটিতে কিন্তু আমি এইগুলো ভাগ করে দিয়ে দিচ্ছি। প্রতিটা বাটিতে কিন্তু আমি সমানভাবে ভাগ করে এই পেঁপেগুলো তুলে নিয়েছি। এখন এখানে কালার মেশানোর পালা। তো এখানে আমি কিন্তু 3টা কালার মেশাচ্ছি। আপনারা চাইলে কিন্তু 3টা বা 4টা 2টা যে কোনো কালার আপনারা মেশাতে পারেন। প্রথমে এখানে আমি লাল ফুড কালারটা ব্যবহার করেছি, তারপর এখানে কমলা কালারটা ব্যবহার করেছি, তারপর এখানে কিন্তু আমি সবুজ কালারটা ব্যবহার করেছি। আর কালারটা কিন্তু খুব বেশি পরিমাণে দেইনি, মানে অল্প করে করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর থেকেও অল্প করে দিতে পারেন। এখানে কিন্তু আরেকটা বাটিতে আমি কালার মেশাচ্ছি না, এটা এভাবে রেখে দিচ্ছি, আর এটা কিন্তু সাদা কালার হবে যখন এটা শুকিয়ে যাবে। তো এক এক করে কিন্তু আমি সবগুলো কালার কিন্তু মিশিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। এখন এই বাটিগুলো আমি সারা রাতের জন্য এভাবে ঢেকে রেখে দিচ্ছি। পরদিন সকালে ফিরে আসছি। পরদিন সকালে দেখেন কালারগুলো কিন্তু পেঁপেতে একেবারে সুন্দরভাবে টেনে নিয়েছে। তো এখন কিন্তু আমি আবারও এইগুলো কিন্তু ছেঁকে নিচ্ছি, মানে এইখানে একটা ছাঁকনির উপরে এগুলো দিয়ে দিচ্ছি, আর এইভাবে কিন্তু এর রসটা যে রসটা ছিল, মানে চিনি শিরাটা ছিল, সেগুলো কিন্তু এভাবে ফেলে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি এগুলো সবগুলো এভাবে শুকাতে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমরা যে বড়ি দিই, মানে শীতকালে যে বড়ি দিয়ে যে নেট থাকে সেই নেটের উপরে কিন্তু এগুলো আমি এভাবে মেলিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আপনারা যদি রোদে শুকাতে না চান তাহলে কিন্তু ফ্যানের নিচে সারাদিন এভাবে মেলিয়ে রাখলে কিন্তু এটা শুকিয়ে যাবে। তো আমি কিন্তু এক এক করে সব কালারগুলো এভাবে ছেঁকে নিচ্ছি, আর এইভাবে নেটের উপরে এভাবে ঝরিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু হালকা করে পাতলা পাতলা করে এভাবে মেলিয়ে দিলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কিন্তু এখানে মেলিয়ে দেওয়া শেষ। এখন এগুলো আমি সারাদিন রোদে শুকিয়ে নিব। তো এটা কিন্তু আমি একেবারে সকালে দিয়েছি, আর বিকালে আপনাদেরকে এর রেজাল্টটা দেখাচ্ছি যে এটা বিকালে কতটুকু শুকিয়েছে। এখন এটা বিকালে দেখেন এগুলো কিন্তু অনেকখানি ছোট হয়ে এসেছে শুকিয়ে। তো এগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে, এতে কিন্তু আর কোনো পানি পানি ভাব লেগে নেই, আর এগুলো কিন্তু একেবারে শক্তও হয়ে গিয়েছে। তো আমি আলাদা আলাদা করে কিন্তু আবারও বাটিতে সবগুলো কালার উঠিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আগের তুলনায় অনেকখানি অল্প হয়ে এসেছে শুকিয়ে। তো আমি এখানে একটা পাত্রে আমি এই সবগুলো কালার আপনাদেরকে মিশিয়ে দেখাচ্ছি এটা আসলে কতটুকু সুন্দর দেখাচ্ছে। যখন এটা মেশানো হয়ে গিয়েছে দেখেন এটা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর দেখতে লাগছে। তো ঝটপট তৈরি হয়ে গেল আমাদের এই পেঁপে দিয়ে টুটি ফ্রুটি, আর এটা খেতে কিন্তু দারুণ মজা। বাজার থেকে একেবারে কেনাই লাগবে না যদি আপনারা এটা কেকে বা ফালুদা আইসক্রিমে ব্যবহার করতে চান।
তো এটা সংরক্ষণ করবেন কিভাবে? এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে সংরক্ষণ করতে হবে কাচের বয়ামে। মানে কাচের এরকম একটা বয়াম নেবেন আর সেখানে কিন্তু এটা ভালো করে আটকিয়ে ফ্রিজে রেখে দিবেন, তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।